আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাজিরিন, আজকে আপনাদের সামনে মানুষের বদ অভ্যাসের অন্যতম একটি অভ্যাস হলো গীবত। এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। গীবত আরবি শাব্দিক অর্থ পরনিন্দা করা, উচ্চ রটনা করা, অন্যের দোষ ত্রুটি আলোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষ, এমন কোনো দোষ অন্যের কাছে আলোচনা করা যা সে শুনলে কষ্ট পায় বা তার কাছে খারাপ লাগে। এখন গীবত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন আমরা দেখব। তাহলে গীবত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, রাসূল বললেন, তোমার ভাই সম্পর্কে এমন আলোচনা করা যা সে অপছন্দ করে। তার গীবতের শর্ত হলো গীবত শতভাগ সত্য কথা। গীবত সত্য কথা, তবে কারো অনুপস্থিতিতে বলা যেটা শুনলে তার মনে কষ্ট হয়। তিনটা শর্ত আছে। কিলা, সাহাবায়ে কেরাম বললেন, আফা রাআইতা ইন কানা ফি আখি মাকুলু, আপনি কি বলেন আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মধ্যে থাকে, অর্থাৎ আমি যে কথাগুলো বলতেছি আমার ভাইয়ের মধ্যে সেইগুলো যদি থাকে। কোয়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুলু, তার মধ্যে যদি থাকে তুমি যা বলতেছো, ফাকাদ ইগতাবাতাহু, তাহলে তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি তার মধ্যে না থাকে মা তাকুলু, তুমি যা বলো, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি বহতান, মিথ্যা তহমত দিলে, অপবাদ দিলে। গীবত হারাম, আর বহতান হলো মারাত্মক অত্যাধিক হারাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করবে না। আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতান, তোমাদের কেউ আছে যে তার মৃত্যু ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বললেন ফাকারিহতুমুহু, অবশ্যই সে অপছন্দ করে। তাহলে কি হলো? অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুল করি এবং দয়াশীল। তাহলে আমরা জানতে পারলাম আমরা গীবত বর্তমানে এটা সামাজিক আমাদের ব্যাধি হয়েছে, আত্মিক ব্যাধি আর কি। আমরা যেখানে যাই, চায়ের দোকানে বলি বা দুইজন চারজন যেখানেই হই, সর্বদা গীবত নিয়ে আলোচনা করি, অন্যের দোষ নিয়ে। আমরা মানুষ নিজেকে নিয়ে একটু ভাবি না, নিজেকে নিয়ে ভাবার কোনো সময় নেই। আমরা সব সময় অন্যকে নিয়ে ভাবি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন খেয়াল করে সে আগামী দিনের জন্য কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ সম্পর্কে খবর রাখো। তাহলে আমরা মানুষ সবসময় নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাই না, সবসময় অন্যকে নিয়ে ভাবি, অন্যকে নিয়ে চিন্তা করি। কিন্তু একটু বিষয়ে খেয়াল করতে হবে, আমার মৃত্যুর পরে আমার প্রতিবেশী সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না, বা অন্য আমার বন্ধু বান্ধব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না। যারা আমার অধীনস্থ আছে তাদের সম্পর্কে আমাকে প্রশ্ন করবে। এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীরা,
তুমি এবং তোমার আহালকে জাহান্নামে আগুন থেকে বাঁচাও। তবে যারা আহাল নয় আমরা তাদের গীবত, যারা আহাল নয় তাদের গীবত বেশি করি, যারা যারা আহাল তাদের গীবত করি না। এই জন্য গীবত একটি এমন একটি পাপ যেটা সহজে মাপ হয় না। তাহলে গীবত খুব মারাত্মক একটি অন্যায় কাজ, এই জন্য গীবত করা যাবে না। গীবত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত হলো ব্যভিচার থেকে মারাত্মক। আন আবি সাঈদিন ওয়া জাবিরিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, হযরত আবু সাঈদ এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা তথা ব্যভিচার থেকে মারাত্মক। আমরা তো মনে করি ব্যভিচার খারাপ কাজ, গীবত এই ব্যভিচারের থেকেও খারাপ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, গীবত ব্যভিচার থেকে কিভাবে মারাত্মক, কিভাবে গুনাহের কাজ বেশি? ক্বালা, তিনি বলেন ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু, যদি কোনো ব্যক্তি ব্যভিচার করে, জেনা করে, যদি তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করতে পারেন। ওয়া ইন্না সাহিবাল গীবত, কিন্তু যার গীবত করা হয়েছে, লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবু, যতক্ষণ যার গীবত করা হয়েছে সে ক্ষমা না করলে তাকে ক্ষমা করা হবে না। তাহলে হাজিরিন, গীবত আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করার পরেও যদি গীবত করি, দেখা যাবে আমাদের আমলনামাটা জিরো হয়ে আছে। এই জন্য কখনোই আমরা চাবো না যে আমরা নিজের আমলনামা, নিজের দান সদকার এই যে নেক কাজগুলো আমরা নষ্ট না করি। গীবত করলে কি হয়, আপনি যার গীবত করতেছেন তার পাপগুলো আপনার আমলনামা চলে আসছে, আর আপনার নেকিগুলো তার আমলনামা চলে যাচ্ছে। এই জন্য যদি গীবত করতে হয় আপন লোকের গীবত করেন। তা আপন লোকের গীবত করলে কি হবে, যে আমি যদি আমার ভাইয়ের গীবত করি, তাহলে আমার নেকিটা ভাই পেল, ভাইয়ের পাপটা আমার কাছে আসলো, তাহলে ভাই উপকৃত হলো। আমরা কোনো মানুষই নিজের ভাই বোন পিতা মাতার গীবত কখনই করি না, কিন্তু অন্যের গীবত করি। এই জন্য গীবত করা যাবে না। গীবত মারাত্মক একটি গুনাহ। হয়তো আমরা দেখা যায় অনেকে রোজা রাখি, রোজা রাখা অবস্থায় গীবত করি, অথচ এই রোজা আপনার কোনো কাজ হবে না। এই জন্য হাদিসে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাজুলাইন সাল্লাইয়া সালাতাজ যুহরি ওয়াল আবিল আসর, যে দুই ব্যক্তি সালাত যুহর অথবা আসরের সালাত আদায় করতেছিলেন, ফাকানা সায়মাইনি, তার উভয় ছিল রোজাদার। কদান নবী সাল্লাল্লাহু সাল্লাম সালাতান ওয়ালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যাও, আইদু উযুয়া কুমা, তোমরা যাও ওই উযু করো, সালাতুকুম, এবং তোমরা কি নামাজ পড়ো, আকজিয়া ফি সাওমিকুমা, আকজিয়া ইয়াওমান, তোমরা তোমাদের রোজাটাকে অন্য সময় কাজা করবে, পূর্ণ করে নেবে। কলা, লোক দুজন বললেন লিমান ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? কলা এক তাবাত তুম ফুলান, তোমরা ও ব্যক্তির গীবত করেছো। তো গীবত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ এবং রোজা, নামাজ পুনরায় পড়তে বললেন এবং কি বললেন যে রোজাটা পুনরায় রাখবে। তাহলে আমরা যে গীবত করি এমন একটা পাপ, দুইজন এক জায়গায় হলে আমরা গীবত শুরু করে দিই। এই জন্য গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। গীবত এখন দেখা যায় আমরা যার গীবত করেছি সে তো মারা গেছে, যদি হয় তাহলে আমার কিভাবে ক্ষমা পাবো? এই জন্য
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ফয়সালা দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন কাফফারাতিল গীবাত, নিশ্চয়ই গীবতের কাফফারা আন তাস্তাগফিরা লিমান ইগতাবতাহু, অর্থাৎ গীবতের কাফফারা হলো তার জন্য ইস্তেগফার কামনা করা যার গীবত করা হয়েছে। তাকুলু, তোমরা বলবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হে আল্লাহ আমাকে মাফ করেন এবং তাকেও মাফ করেন। তাহলে গীবতের কাফফারা হলো আন তাস্তাগফিরা লিমান ইগতাবতাহু। তাহলে গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য দোয়া করা। এই জন্য আর পরনিন্দা করা এটা খুবই অন্যায়। আমরা সূরা হুমাযা বেশি বেশি তেলাওয়াত করব, অর্থ সহ দেখব। ওখানে আল্লাহ বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সকল ধ্বংস ওই সকল লোকদের জন্য যারা সামনে ও পিছনে নিন্দা করে, মানুষের দোষ বলে। এটা এই জন্য সূরা হুমাযা আপনারা কী করবেন, বাসায় সূরা হুমাযার ব্যাখ্যা পড়বেন, তাহলে এটা পাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নামিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখড়ি করতে নিষেধ করেছেন। ও আনিল গীবাহ, এবং গীবত করতে নিষেধ করেছেন। আনিল ইস্তিমাইল গীবাহ, এবং গীবত শুনতেও নিষেধ করেছেন। গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না, দুইটাই অন্যায়। এই জন্য আমরা এই গীবত থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গীবত মুক্ত জীবন করতে পারি সে তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।